শাকিব খানকে কি আর শুধু শুধু বাংলা সিনেমার রাজা বলা হয়? এই দেখেন না ভাই, পরপর 2 সপ্তাহ স্টার সিনেপ্লেক্সে শাকিব খানকে কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সাকিবিয়ানরা শুনলে তো অবশ্যই গর্ব করতে বাধ্য হবেন। পাশাপাশি আমার যারা নিয়মিত ভিউয়ার্স আছেন, শাকিব খানকে মোটামুটি পছন্দ করেন, তাদেরও কথাটা শুনতে অনেক অনেক বেশি ভালো লাগবে। কি করেছে দেখেন শাকিব খান। ভিউয়ার্স, আমরা স্টার সিনেপ্লেক্সের জন্মলগ্ন থেকেই দেখে আসছি, তারা সবসময় হলিউডের সিনেমাকে প্রাধান্য দিয়েছেন, বাংলাদেশের বাংলা সিনেমাকে খুব একটা তারা প্রাধান্য দেননি। এমনকি 2020-এর আগে তাদের সিনেপ্লেক্সের সর্বোচ্চ যেসব রেকর্ড সংখ্যক ব্যবসা সফল সিনেমা ছিল, সেগুলো কিন্তু হলিউডের সিনেমাই ছিল। তো সেই ধারাকে শাকিব খান এমনভাবে দুমড়ে মুচড়ে দিব, এটা আসলে কে ভেবেছিল? 2023 সালের কুরবানির ঈদে প্রিয়তমা দিয়ে শাকিব খানের স্টার সিনেপ্লেক্সে বড় ধরনের যাত্রা শুরু। এর আগে 2016 সালে শিকারি, 17 সালে নবাব, নাকা, ভাইজান, চালবাস, এই সিনেমাগুলো দিয়েও স্টার সিনেপ্লেক্সে মোটামুটি তার একটা অবস্থান ছিল। বাট প্রিয়তমার পরে এই যে সিনেপ্লেক্সের যে প্রেক্ষাপট, এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে এখন যেটা হয়েছে, প্রিয়তমার পরে আসলো হচ্ছে আপনার রাজকুমার, দারুণ ব্যবসা করেছে সিনেপ্লেক্সে। এরপর তুফান, সেটাও রমরমিয়ে ব্যবসা করেছে। এরপর এবার দরদ আরও একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের দরদের পাশাপাশি বেশ কয়েকটা ইংলিশ মুভি ছিল। সেই ইংলিশ মুভিগুলো দিয়েও শাকিব খানকে তারা টপকাতে পারে নাই, মানে শাকিব খানই এক নম্বরে ছিল। পুরো সপ্তাহে প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে যতগুলো সিনেমা চলেছে, প্রত্যেকটা সিনেমার মধ্য থেকে শাকিব খানের দরদ ছিল এক নম্বরে। এবার সেকেন্ড উইক অর্থাৎ দ্বিতীয় সপ্তাহেও সেম একই ঘটনা ঘটিয়েছে শাকিব খান। হলিউডের সিনেমাগুলোকে পিছনে ফেলে দিয়ে শাকিব খান আবারও এই সপ্তাহের টপ চার্টে। তো তার মানে বুঝতেই পারতেছেন যে শাকিব খান আসলে বক্স অফিসের কিং, বাংলা সিনেমার রাজা। এটা আসলে আমরা যখন বলি তখন অনেকেই মনে করে আমরা বাড়িয়ে বলতেছি, শাকিব খানের ভক্ত বলে হয়তো বা একটু বেশি প্রশংসা করতেছি। আসলে বিষয়টা সেরকম না। শাকিব খান শুধু যে বাংলা সিনেমার রাজা বা সিনেমা হলের রাজা তা কিন্তু না, এখন শাকিব খান সিনেপ্লেক্সেরও রাজা। সিনেপ্লেক্সে কিন্তু শুধু শাকিব খানের ছবি চলছে না, হলিউডের তথা ইংরেজি মুভিও কিন্তু চলতেছে। সো সেই জায়গা থেকে এত এত বড় বাজেটের মুভিগুলোকে পিছনে ফেলে শাকিব ভাইয়ের একটি সিনেমা যখন টপ চার্টে চলে আসে, তখন অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে শাকিব খানের ক্ষুদ্র একজন ভক্ত হিসেবে বিষয়টা আমাকে অনেক অনেক বেশি গর্বিত করে। পাশাপাশি যারা আমাকে এখন শুনছেন, দেখছেন, আপনাদেরও নিশ্চয়ই খবরটি অনেক ভালো লেগেছে। সো শাকিব খান এভাবেই তিনি এগিয়ে যাবেন, আমরা সেই প্রত্যাশা করি। পাশাপাশি শাকিব ভাইয়ের হাত ধরে আমাদের ঢাকায় সিনেমার নবদিগন্ত হবে এবং নতুন ইতিহাসের সূচনা হবে বলে আমি আশা রাখছি। সো ভিউয়ার্স, এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। কোনটা জানাবেন জানেন তো? পরপর 2 সপ্তাহে শাকিব খান টপ চার্ট, মানে শাকিব খানের সিনেমা এক নম্বরে। এই বিষয়ে কথা বলে নিচের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।